বৃষ্টি পড়ছে টুপটাপ, রাত গভীর, চারদিকে নিস্তব্ধতা। দূরে মরুভূমির বাতাস ধীরে ধীরে বালুকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আকাশ জুড়ে অসংখ্য তারা, কিন্তু সেই সৌন্দর্যের মাঝেও একজন মানুষ গভীর চিন্তায় ডুবে আছেন। তিনি হলেন মহান নবী মুসা আলাইহিসসালাম। সেদিন তিনি বনি ইসরায়েলের সামনে বক্তব্য দিচ্ছিলেন। মানুষ তার জ্ঞানে মুগ্ধ হয়ে গিয়েছিল। হঠাৎ একজন প্রশ্ন করল, হে আল্লাহর নবী, পৃথিবীতে আপনার চেয়ে বেশি জ্ঞানী কেউ কি আছে? মুসা আলাইহিসসালাম মানবীয় আবেগে বলেছিলেন, না, আমি জানি না এমন কেউ আছে। কিন্তু আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী পাঠালেন, হে মুসা, আমার এক বান্দা আছে যাকে আমি এমন জ্ঞান দিয়েছি যা তুমি জানো না। মুসা আলাইহিসসালাম স্তব্ধ হয়ে গেলেন। একজন নবী হয়েও তিনি বুঝলেন, আল্লাহর জ্ঞানের সামনে মানুষের জ্ঞান খুবই সামান্য। তিনি বিনয়ের সঙ্গে বললেন, হে আমার রব, আমি কি তার সঙ্গে দেখা করতে পারি? আল্লাহ বললেন, 2 সমুদ্রের মিলন স্থলে যাও। তোমার সঙ্গে একটি মাছ থাকবে। যেখানে মাছটি হারিয়ে যাবে, সেখানেই তুমি আমার সেই বিশেষ বান্দাকে পাবে। রহস্যময় যাত্রা। পরদিন খুব ভোরে মুসা আলাইহিসসালাম তার তরুণ সঙ্গী ইউশা ইবনে নুনকে নিয়ে রওনা হলেন। মরুভূমির উত্তপ্ত পথ, পায়ের নিচে গরম বালি, মাথার ওপরে জ্বলন্ত সূর্য। তবুও মুসা আলাইহিসসালাম থামলেন না, কারণ তিনি জানতেন এই যাত্রা শুধু একজন মানুষের খোঁজে নয়, এটি ছিল আল্লাহর রহস্যময় জ্ঞানের সন্ধান। অনেক দূর হাঁটার পর তারা এক পাথরের পাশে বিশ্রাম নিলেন। সঙ্গে ছিল একটি ঝুড়ি, যার মধ্যে মৃত মাছ রাখা ছিল। ইউশা একটু ঘুমিয়ে পড়ল। হঠাৎ অলৌকিক ঘটনা ঘটল। মাছটি নড়ে উঠল, তারপর জীবিত হয়ে লাফ দিয়ে সমুদ্রের পানিতে চলে গেল। ইউশা ভয় পেয়ে গেল, কিন্তু পরে সে ঘটনাটি বলতে ভুলে গেল। তারা আরও অনেক দূর চলে এল। ক্লান্ত মুসা আলাইহিসসালাম বললেন, আমাদের খাবার নিয়ে এসো, আমরা খুব ক্লান্ত হয়ে গেছি। তখন ইউশা হঠাৎ সেই মাছের কথা মনে করল। সে বিস্ময়ে বলল, হে মুসা, আমরা যখন পাথরের কাছে ছিলাম তখন মাছটি জীবিত হয়ে পানিতে চলে গিয়েছিল। শয়তানি আমাকে বিষয়টি ভুলিয়ে দিয়েছিল। মুসা আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। তার চোখে আনন্দের ঝিলিক। এটাই তো সেই জায়গা। তারা দ্রুত ফিরে গেলেন। সমুদ্রের তীরে পৌঁছে তারা দেখলেন একজন মানুষ চুপচাপ বসে আছেন। তার চেহারায় অদ্ভুত নূর, চোখে গভীর প্রশান্তি। মনে হচ্ছিল তিনি যেন পৃথিবীর সব রহস্য জানেন। তিনি ছিলেন খিজির আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম বিনয়ের সঙ্গে সালাম দিলেন। খিজির আলাইহিসসালাম বললেন, তুমি কে? আমি মুসা, বনি ইসরায়েলের নবী মুসা। জি। খিজির আলাইহিসসালাম শান্তভাবে তাকালেন। মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছেন তা থেকে আমাকে কিছু শেখাবেন? খিজির আলাইহিসসালাম ধীরে বললেন, তুমি আমার সঙ্গে ধৈর্য ধরতে পারবে না। মুসা আলাইহিসসালাম বললেন, ইনশাআল্লাহ, আমি ধৈর্য ধরব। খিজির আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, কিন্তু শর্ত হল আমি নিজে কিছু না বলা পর্যন্ত তুমি কোনো প্রশ্ন করবে না। মুসা আলাইহিসসালাম সম্মতি দিলেন। তারা সমুদ্রের দিকে হাঁটতে লাগলেন। কিছু দূরে কয়েকজন গরিব জেলে তাদের নৌকায় তুলে নিল। তারা জানত না এরা কারা, তবুও সম্মানের সঙ্গে পার করে দিতে লাগল। মুসা মুগ্ধ হয়ে দেখছিলেন গরিব মানুষের মন কত বড়। কিন্তু হঠাৎ অবিশ্বাস্য ঘটনা ঘটল। খিজির আলাইহিসসালাম নৌকার এক পাশ খুলে ফেললেন। কাঠ ভেঙে বড় ছিদ্র করে দিলেন। পানি ঢুকতে শুরু করল। জেলেরা চিৎকার করে উঠল। মুসা আলাইহিসসালাম আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি বললেন, আপনি কি করলেন? এরা তো আমাদের বিনা ভাড়ায় সাহায্য করছিল। আপনি কি নৌকার লোকদের ডুবলি দিতে চান? খিজির আলাইহিসসালাম শান্ত চোখে তাকিয়ে বললেন, আমি কি বলিনি তুমি ধৈর্য ধরতে পারবে না? মুসা আলাইহিসসালাম লজ্জিত হয়ে গেলেন। আমাকে ক্ষমা করুন, আমি ভুলে গিয়েছিলাম। তারা আবার পথ চলতে লাগলেন। একটি গ্রামের পাশ দিয়ে যাবার সময় এক কিশোর ছেলেকে দেখতে পেলেন। ছেলেটি খেলছিল। হঠাৎ খিজির আলাইহিসসালাম তার দিকে এগিয়ে গেলেন আর মুহূর্তের মধ্যেই তাকে হত্যা করলেন। চারদিক নিস্তব্ধ হয়ে গেল। মুসা আলাইহিসসালামের চোখ বিস্ফারিত। তিনি কাঁপা গলায় বললেন, এক নিষ্পাপ মানুষকে হত্যা করলেন? সে তো কাউকে হত্যা করেনি। খিজির আলাইহিসসালাম এবার কিছুটা কঠিন কণ্ঠে বললেন, আমি কি বলিনি তুমি ধৈর্য ধরতে পারবে না? মুসা আলাইহিসসালাম কাঁদতে কাঁদতে বললেন, এরপর যদি আমি কিছু জিজ্ঞেস করি তাহলে আপনি আর আমাকে সঙ্গে রাখবেন না। তারা একটি গ্রামে পৌঁছালেন। ক্ষুধায় তারা দুর্বল হয়ে পড়েছিলেন। মুসা আলাইহিসসালাম গ্রামের লোকেদের কাছে খাবার চাইলেন,
কিন্তু কেউ তাদের সাহায্য করল না, কেউ দরজা খুলল না, কেউ পানি দিল না। অথচ অতিথিকে সম্মান করা ছিল সেই সময়ের বড় রীতি। মুসা আলাইহিসসালাম খুব কষ্ট পেলেন। ঠিক তখন তারা একটি ভাঙা দেয়াল দেখতে পেলেন। দেয়ালটি পড়ে যাবার উপক্রম, কিন্তু আশ্চর্যজনকভাবে খিজির আলাইহিসসালাম সেটি ঠিক করতে শুরু করলেন। তিনি নিজের হাতে পাথর তুললেন, ঘাম ঝরতে লাগল, অবশেষে দেয়ালটি সোজা হয়ে দাঁড়াল। মুসা আলাইহিসসালাম আর চুপ থাকতে পারলেন না। তিনি বললেন, এরা তো আমাদের খাবার পর্যন্ত দিল না, আপনি চাইলে এর জন্য পারিশ্রমিক নিতে পারতেন। খিজির আলাইহিসসালাম দীর্ঘশ্বাস ফেললেন, তারপর ধীরে বললেন, এবার আমাদের বিচ্ছেদের সময়। মুসা আলাইহিসসালাম নীরবে দাঁড়িয়ে রইলেন। খিজির আলাইহিসসালাম বললেন, এখন আমি তোমাকে সেই কাজগুলোর রহস্য বলবো যেগুলো তুমি সহ্য করতে পারোনি। নৌকার রহস্য। খিজির আলাইহিসসালাম বললেন, নৌকাটি ছিল কয়েকজন গরিব জেলের। সামনে এক অত্যাচারী রাজা ছিল যে সব ভালো নৌকা জোর করে ছিনিয়ে নিত। আমি নৌকাটিকে সামান্য ত্রুটিপূর্ণ করে দিয়েছি যাতে রাজা এটি না নেয়। মুসা আলাইহিসসালাম স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝলেন যেটাকে তিনি ক্ষতি ভাবছিলেন সেটাই আসলে ছিল রক্ষা। কিশোরের রহস্য। খিজির আলাইহিসসালাম বললেন, ছেলেটির বাবা মা ছিলেন ঈমানদার, কিন্তু এই ছেলে বড় হয়ে অবাধ্য, অত্যাচারী হতো। সে তার বাবা মাকে কষ্ট দিত এবং কুফুরির দিকে নিয়ে যেত। তাই আল্লাহ চাইলেন তাদের বদলে আরও উত্তম সন্তান দিতে। মুসা আলাইহিসসালামের চোখ ভিজে গেল। তিনি বুঝলেন মানুষ শুধু বর্তমান দেখে, কিন্তু আল্লাহ ভবিষ্যৎ দেখেন। দেয়ালের রহস্য। খিজির আলাইহিসসালাম বললেন, দেয়ালের নিচে 2 এতিম শিশুর গুপ্তধন ছিল। তাদের বাবা ছিলেন নেককার মানুষ। আল্লাহ চেয়েছেন শিশুরা বড় হওয়া পর্যন্ত ধন নিরাপদ থাকুক, তাই আমি দেয়ালটি ঠিক করেছি। মুসা আলাইহিসসালাম নীরবে মাথা নিচু করলেন। সেদিন মুসা আলাইহিসসালাম শিখলেন, সব ঘটনা চোখে দেখা অনুযায়ী বিচার করা যায় না। কখনো যে কষ্টকে আমরা অভিশাপ ভাবি সেটাই হতে পারে আল্লাহর রহমত। কখনো চাকরি হারানো, কখনো প্রিয় মানুষ দূরে চলে যাওয়া, কখনো কোনো স্বপ্ন ভেঙে যাওয়া, এসবের পেছনেও হয়তো এমন রহস্য আছে যা আমরা এখন বুঝি না। আল্লাহ সব সময় আমাদের জন্য ভালো পরিকল্পনাই করেন। সমুদ্রের বাতাস বইছে। খিজির আলাইহিসসালাম ধীরে ধীরে দূরে চলে যাচ্ছেন। মুসা আলাইহিসসালাম দাঁড়িয়ে আছেন স্থির হয়ে, তার চোখে জল। কিন্তু সেই চোখে আজ নতুন উপলব্ধি। মানুষের জ্ঞান সীমিত, আর আল্লাহর জ্ঞান অসীম। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় রহস্যের উত্তর আমরা অনেক পরে বুঝতে পারি, আর তখন মনে হয় যে আল্লাহ যা করেছেন সেটাই ছিল সবচেয়ে উত্তম।